ইন্ডিয়া জোটের মধ্যে কি এবার সমান্তরাল সমীকরণ? মুম্বাইতে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যে খবর, উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে অখিলেশ যাদব, রাঘব চাড্ডার পর এবার উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উদ্ধব আদিত্যর সঙ্গে বৈঠকে অভিষেক, ডেরেক ওব্রায়েন। এর আগে সকালে অখিলেশের বাড়িতে 40 মিনিট বৈঠক করেছিলেন অভিষেক এবং তারপর অভিষেকের বাড়িতে যান আপ সাংসদ রাঘব চাড্ডা, সঞ্জয় সিংরা। কথা বলবো এই মুহূর্তে প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, গতকাল ইন্ডিয়া জোটের বৈঠক, যেখানে ওয়েট অ্যান্ড ওয়াচ স্ট্র্যাটেজি নিয়ে চলার সিদ্ধান্ত হয় এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রথমে অখিলেশ যাদব, এরপর আপ নেতাদের সঙ্গে বৈঠক, আর এই মুহূর্তে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করতে পৌঁছে গিয়েছেন তিনি। একের পর এক বৈঠককে কেন্দ্র করে কোন সম্ভাবনা জোরালো হচ্ছে কৃষ্ণেন্দু? দেখো, প্রথমেই বলি যে 8টা 10 নাগাদ, রাত 8টা 10 নাগাদ আজকে উদ্ধব ঠাকরের বাড়িতে পৌঁছন, মাতোশ্রীতে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন। এবং সেখানে উদ্ধব ঠাকরে, তার ছেলে আদিত্য ঠাকরে তাদের সঙ্গে বৈঠক করেন। এখনো সেই বৈঠক চলছে, 8টা 10 থেকে 1 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো সেই বৈঠক চলছে। এবং যে সম্ভাবনার কথা তুমি বলছো, সেই সম্ভাবনা হচ্ছে কংগ্রেসের সঙ্গে যে বৈঠক, ইন্ডিয়া জোটের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে থেকেও কি ইন্ডিয়া জোটের মধ্যে সমান্তরাল সমীকরণ চাইছে তৃণমূল? কারণ আজকে সকাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি গতি প্রকৃতি লক্ষ্য করা যায়, তাহলে সেই সম্ভাবনায় উস্কে দেওয়া হচ্ছে, উস্কে দিচ্ছে। কারণ হচ্ছে, প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করেছেন, তার বাড়ি গিয়ে অখিলেশ যাদব তাকে সম্ভাষণ জানিয়েছেন গেটে এসে, সেখানেও ডেরেক ওব্রায়েন ছিলেন। এবং অখিলেশ যাদবের সঙ্গে প্রায় 40 মিনিট বৈঠক হয়। সমাজবাদী পার্টি এবার খুব ভালো রেজাল্ট করেছে, যেখানে যোগী আদিত্যনাথের সরকার আছে, সেই উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি বিজেপিকে ছাড়িয়ে 37টি আসন পেয়েছে। কংগ্রেস সঙ্গে জোট করেছে, কংগ্রেসের 6টি আসন পেয়েছে, যেখানে বিজেপি 33টি আসন কমে গেছে। এবং মহারাষ্ট্রেও দেখা গেছে যে এই যে উদ্ধব ঠাকরে, কংগ্রেস বা শরদ পাওয়ারের এনসিপি, তারা মিলিতভাবে কিন্তু বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে স্বাভাবিকভাবে। এবং আপ তো পাঞ্জাবে ভালো রেজাল্ট করেছে, দিল্লিতে না করলেও। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রথমে অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর তার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে আসছেন রাঘব চাড্ডা, সঞ্জয় সিংরা। কেজরিওয়াল জেলে যাওয়ার পর যাদের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে আপের। এবং তারপর হচ্ছে উদ্ধব ঠাকরে মাতোশ্রীতে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছেছেন। দিল্লি থেকে আচমকায় তিনি মুম্বাই গেছেন কলকাতায় ফেরার আগে, এবং সেখানে 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক চলছে। কালকে ইন্ডিয়া জোটের বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীর পাশেই বসেছিলেন। যখন সাংবাদিক বৈঠক করেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তার পাশেই ছিলেন, একদিকে সোনিয়া গান্ধী, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তৃণমূল সূত্রে যেটা দাবি করা হচ্ছে যে কংগ্রেসের সব বক্তব্যের সঙ্গে তারা কার্যত সহমত নন। কংগ্রেসের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়া জোটের বৈঠকের পর মানে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি, অর্থাৎ প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে একটা সময় এলে। অর্থাৎ তারা যে বিরোধী আসনে বসছেন, একটা কারণ শিলমোহর দিয়ে গেছে। এবং সেক্ষেত্রে আগামী রবিবার নরেন্দ্র মোদী দায়িত্ব নেবেন, শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে। কিন্তু সেই মোদী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে, বিজেপি সরকারের প্রধানমন্ত্রী হিসেবে। এবং সেখানে কংগ্রেসের যে সিদ্ধান্ত, সেটাই কি তাহলে সহমত নয় তৃণমূল? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আঞ্চলিক দলগুলোর সঙ্গে যেভাবে বৈঠক করছে, তাতে সেই জল্পনা উস্কে দিচ্ছে। সেই জল্পনার সর্বশেষ সংস্করণ হচ্ছেন উদ্ধব ঠাকরের মাতোশ্রীতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক। অতীতে কংগ্রেসের বিরুদ্ধে একটা আঞ্চলিক দল গড়ে তোলার একটা পক্ষপাতী, মানে একটা অগ্রগতি তৃণমূলের তরফে। তারপর জল অনেক দূর এদিক ওদিক গড়ায় সরোজ নদীর তীরে। কিন্তু তারপর এই আজকের গতকালের বৈঠকের পর, ইন্ডিয়া জোটের বৈঠকের পর, যেখানে জোট বার্তা দেওয়া হয়েছে, তারপরই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরপর 3টি বৈঠক সেই জল্পনা উস্কে দিচ্ছে যে অবশ্যই আমাদের নজর থাকবে এই বৈঠক, যে বৈঠক ইতিমধ্যে 1 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত। ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। ইন্ডিয়া জোটের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করে জোট শক্তিশালী করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো, একই সঙ্গে শোনাবো লকেট চট্টোপাধ্যায়ের কি বক্তব্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, দেশের একজন উদীয়মান নেতা, 7 লক্ষ ভোটে এবার জিতেছেন, 3 বারের সাংসদ। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দিল্লিতে আছেন এবং আমাদের ইন্ডিয়া বা সমমনোভাবাপন্ন যে দলগুলি আছে তাদের নেতৃত্বের সঙ্গে বৈঠক, রণকৌশল, পারস্পরিক সৌজন্য, আরও ইন্ডিয়াকে শক্তিশালী করা,
যা যা পদক্ষেপ করার সেগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন। পরবর্তী তাদের শাসক দলের যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে তারা, আমরা বারবারই দেখে এসেছি। এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে, আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে। তাদের কোনো নিজস্ব আদর্শ, নিজস্ব বিচারধারা বলে কিছু নেই। তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে। এবং এবারের জন্য, তৃতীয়বারের জন্য মোদিজির বিজেপি সরকার, তো এনডিএ সরকার তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। এটা সবচেয়ে বড় গর্বের বিষয় 140 কোটি মানুষের জন্য।